রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। নামটা শুনে মনে হতে পারে চাঁদ বুঝি লালচে স্ট্রবেরি ফলের মতো রং ধারণ করবে অথবা গোলাপি রঙের দেখা যাবে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। আসুন জেনে নেই স্ট্রবেরি মুন আসলে কি, কেন এর নাম এমন, এই বছর এর গুরুত্ব কতটা এবং কোথা থেকে ও কিভাবে এটি দেখা যাবে। স্ট্রবেরি মুন হচ্ছে জুন মাসের পূর্ণিমা চাঁদের একটি নাম। এই নামটি এসেছে উত্তর আমেরিকার আদিবাসীদের কাছ থেকে। তাদের কাছে জুন মাস মানেই ছিল বুনো স্ট্রবেরি ফল সংগ্রহের সময়। সেই প্রাকৃতিক চক্রকে সম্মান জানিয়ে তারা জুনের পূর্ণিমার নাম দেয় স্ট্রবেরি মুন। বর্তমানে পশ্চিমা বিশ্বে এই নাম প্রচলিত থাকলেও চাঁদ নিজে আসলে গোলাপি বা লালচে রং হয়ে ওঠে না। তবে কখনো কখনো চাঁদ খুব নিচু অবস্থানে থাকে বা দিগন্তের কাছে ওঠে, তখন পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলোবালি ও আর্দ্রতার কারণে সেটি একটু লালচে বা কমলা রঙের মনে হতে পারে। তবে 11 জুনের স্ট্রবেরি মুনটি একটু বিশেষ, কারণ এটি হবে বছরের সবচেয়ে নিচু পূর্ণিমা, অর্থাৎ রাতে চাঁদ আকাশে তুলনামূলকভাবে অনেক নিচুতে উঠবে, যাকে বলা হয় লো হ্যাঙ্গিং মুন। এর ফলে চাঁদকে বড় ও আরও উজ্জ্বল মনে হবে, ঠিক যেন দিগন্তের কাছাকাছি বিশাল এক উজ্জ্বল সাদা বল। স্কাই অ্যাট নাইট ম্যাগাজিনের তথ্যমতে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এটি হবে এমন একটি পূর্ণিমা যা বছরের সবচেয়ে নিচু উচ্চতায় আকাশে উঠবে। টাইম অ্যান্ড ডেট সংস্থার একটি হিসেব অনুযায়ী এই পূর্ণিমা দেখা যাবে বিশ্বের অনেক জায়গা থেকে। উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবখান থেকেই এটি খালি চোখেই উপভোগ করা যাবে। যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে বাংলাদেশের আকাশ থেকেও 11 জুন সন্ধ্যার পর এই স্ট্রবেরি মুন দেখা যাবে। সাধারণত দক্ষিণ পূর্ব দিকে তাকালেই রাত 8টা থেকে 9টার মধ্যে চাঁদ উদিত হবে। টেলিস্কোপ ছাড়াই এটি স্পষ্ট দেখা যাবে। তবে যারা ফটোগ্রাফিতে আগ্রহী তারা চাইলেই ক্যামেরা বা দূরবীন দিয়ে চাঁদের বিশদ সৌন্দর্য আরও কাছ থেকে দেখতে পারেন। অনেকেই ভাবেন এই চাঁদ কি প্রতি বছরই এমন দেখা যায়? হ্যাঁ, স্ট্রবেরি মুন প্রতি বছর জুনে দেখা গেলেও 2025 সালের মতো এতটা নিচু অবস্থানে সচরাচর দেখা যায় না। এরকম পরিস্থিতি অনেক বছর পর পর ঘটে। এবিসি নিউজের তথ্যমতে এবারের মতো নিচু অবস্থানে থাকে স্ট্রবেরি মুন আবার হয়তো 18 বছর পর, অর্থাৎ 2043 সালে দেখা যাবে। এই ধরনের মহাজাগতিক ঘটনা শুধু বিজ্ঞান নয়, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধির দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্ট্রবেরি মুন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি প্রতিনিয়ত আমাদের জন্য অসাধারণ দৃশ্য সাজিয়ে রাখে। শুধু আমাদের দরকার একটু সময় নিয়ে আকাশের দিকে তাকানো। বিশেষ করে যারা শহরে ব্যস্ততা বা আলোক দূষণে আকাশ দেখতে পান না, তারা যদি গ্রামাঞ্চল বা খোলা জায়গায় যান তবে সহজেই এই চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবশেষে বলা যায় 2025 সালে স্ট্রবেরি মুন একটি মনে রাখার মতো মহাজাগতিক ঘটনা। এটি শুধু একটি পূর্ণিমা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অপূর্ব সম্মেলন। তাই 11 জুন রাতে আকাশের দিকে একবার তাকিয়ে চাঁদের মাধুর্য উপভোগ করতে ভুলবেন না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।